আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সজীব। বেশ অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা থাকছে ঢাকা সদরঘাট নিয়ে। সদরঘাটের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে কী হতে যাচ্ছে সদরঘাটের সাথে, সেটাই আজকে আমরা একটু পর্যালোচনা করব। ঢাকা সদরঘাট এটি দক্ষিণ বাংলার মানুষের রক্তে মাংসে মেশা একটি ঘাট। কিন্তু বর্তমান সময়ে এই সদরঘাটের অবস্থা খুবই খারাপ। যেটা একটি কথা আগে থেকেই প্রচলিত ছিল সদরঘাটকে নিয়ে, উপরে ফিটফাট নিচে সদরঘাট। আসলে সেই কথাটির সত্যতা 2023-এ এসে পুরোপুরি মিলে গেছে। কারণ লঞ্চ, টার্মিনাল সব কিছুই আগের মতো আছে, কিন্তু নেই শুধু যাত্রী। এত বড় বড় বিলাসবহুল লঞ্চগুলো এখন যেন যাত্রীর অপেক্ষায় প্রতিনিয়তই যেন হাহাকার করছে। প্রতিদিনই লঞ্চ মালিকরা অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এইভাবে হয়তো আর সামনের দিকে কন্টিনিউ করতে পারবে না তারা এই লঞ্চ ব্যবসা। আসলে তাহলে কি আমাদের এই এত সুপরিচিত, এত চেনা জানা এই সদরঘাট হারিয়ে যাবে আমাদের মাঝ থেকে? আসলে আমরা জানি না। সদরঘাট আমাদের খুবই অতি পরিচিত একটি জায়গা, যেখানে আমাদের অনেক স্মৃতি জমে আছে। যেমন আমরা অনেক বন্ধু-বান্ধব অনেক জায়গায় থাকতাম। ঈদ কিংবা কুরবানিতে সবাই এক জায়গায় হয়ে সদরঘাটে এসে লঞ্চে ঢালাও বিছনা করে খাবার ভাগাভাগি করে অনেক মজা করতে করতে বাড়িতে যেতাম। কিন্তু হয়তোবা কালের পরিক্রমায় সেটা হয়তো আর থাকবে না। ঠিক আছে? আধুনিকতার ছোঁয়ায় সব কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে। আসলে আমরা জানি না সদরঘাটের পরিস্থিতি সামনের দিকে কী হতে যাচ্ছে, আমরা এখনো জানি না। দেখুন কি সুন্দর বিলাসবহুল লঞ্চগুলো। আসলে এই লঞ্চগুলোর ভবিষ্যৎ কী তা আমরা জানি না। কালের বিবর্তনে হয়তোবা এই সদরঘাট আমাদের পরের প্রজন্ম হয়তোবা আমাদের মতো আর এই সদরঘাটকে চিনবে না। আমরা যেইভাবে সদরঘাটকে চিনি, হয়তোবা আমাদের পরের প্রজন্ম আর এইভাবে সদরঘাটকে চিনবে না। সদরঘাট অনেক স্মৃতি, অনেক স্মৃতিমুখর ঘটনা আছে সদরঘাটকে নিয়ে, সেটা আমরা নাই বলি এখন। যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সদরঘাট, দেখুন বিলাসবহুল এত বড় বড় লঞ্চগুলো, নেই ডেকে যাত্রী, নেই কেবিনগুলোতে যাত্রী, শুধুই যাত্রীর জন্য হাহাকার। তো বন্ধুরা, জানি না ভবিষ্যৎ প্রজন্ম এই সদরঘাটকে কীভাবে চিনবে, জানি না। কিন্তু আমাদের কাছে তবে সব কিছুর মাঝেও একটা ভালো খবর আছে। এখানে আমি আগেই বলে নেই, আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, শুধু ভিডিওর স্বার্থে আমি বলতেছি। এখানে যে আমরা মেইন যে সদরঘাটের যে টার্মিনালটা আছে, যেখান দিয়ে আমরা ঢুকি, সেখানে 3 এবং 4 তলা ফ্লোরে বিশাল একটি রিসোর্ট হয়েছে। রিসোর্টটি খুবই আধুনিক সম্মত এবং খুবই রুচিসম্মত, খুবই সুন্দর। ঠিক আছে? মনোমুগ্ধকর পরিবেশ। এখান থেকে সদরঘাটের পূর্ণ সৌন্দর্যটা উপভোগ করা যায়। ঠিক আছে? পাশাপাশি মুখরোচক বিভিন্ন ধরনের খাবার আছে। আপনারা ছুটির দিনগুলোতে আসতে পারেন। ঠিক আছে? এখানে এসে ঘুরে যেতে পারেন। এখান থেকে সদরঘাটের পূর্ণ সৌন্দর্যটা উপভোগ করা যায় এই রিসোর্ট থেকে। আমরা রিসোর্টে আসতে আসতে একটু রাত হয়ে গেছে, সেজন্য ভিডিওগুলো একটু বেশি একটা ভালো হয়নি, কিন্তু অরিজিনাল রিসোর্টটা খুব সুন্দর। আর আমি কোনো রিসোর্টের অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, এটা শুধুই ভিডিওর স্বার্থে আমার বলা। ঠিক আছে? তো আপনারা আসতে পারেন। ঠিক আছে? আমাদের এই চিরচেনা সদরঘাটকে মনে রাখার জন্য বা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য এইটা একটা ভালো উদ্যোগ বলা যেতে পারে। ঠিক আছে? এই যে দেখুন, শেফটা খুবই ভালো। উনি একজন ফরেন, আমাদের সাথে খুবই হাস্যরসভাবে কথা বললেন এবং খুবই ফ্রেন্ডলি। ঠিক আছে? এই দেখুন, এখান থেকে সদরঘাটের একদম পুরো ভিউটা দেখা যাচ্ছে। খুব সুন্দর। এখান থেকে খুব সুন্দর, কিন্তু আমরা একটু আস্তে আস্তে রাত হয়ে গেছে, সেজন্য ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে একদম ক্লিয়ার সদরঘাট দেখা যাচ্ছে। তো বন্ধুরা, ছুটির দিনগুলোতে আসতে পারেন। আর আপনাদের যদি জানা থাকে যে আসলে সদরঘাটের সাথে কি হতে যাচ্ছে, সদরঘাট সামনে দিয়ে কী হবে, ঠিক আছে? কালের পরিক্রমায় কি হারিয়ে যাবে আমাদের এই চিরচেনা সদরঘাট? দক্ষিণ বাংলার মানুষের হৃদয়ে হৃদয়ে গভীরে থাকা এই সদরঘাট একদিন আসলেই বিলুপ্ত হয়ে যাবে? কারো জানা থাকলে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই।
যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো